নতুন লুকে হোটেল গার্ল নন্দিনী ধুয়ে দিলেন নেটিজেনরা। ইনস্টাগ্রাম ফিডে হঠাৎ করেই আটকে গেল চোখ। জিন্স টপ আর কানে ব্লুটুথ হেডফোন গুজে অতিথিদের সামনে খাবার পরিবেশন করা হোটেল গার্ল নন্দিনীকে চেনাই দেয়। পরে আছেন মেরুন রঙের একটি ভারী কাজের সিল্কের শাড়ি, তাতে সোনালি জরির কাজ, চড়া মেকআপ, চুলের খোপায় গোজা গোলাপ ফুল, গা ভরা গয়না। আসলে এই স্বাদ ছিল একটা ব্রাইডাল শ্যুটের অংশ। মেকআপ আর্টিস্ট অমিত কর্মকারের সঙ্গে কোলাবোরেশনে কাজটি করা হয়েছে। যদিও নন্দিনীকে মডেল হিসেবে খুব একটা মনে ধরেনি নেটিজেনদের। ভিডিওর কমেন্ট সেকশনেই তার প্রমাণ পাওয়া গেল। একজন লিখেছেন, তোমার জন্য কাজগুলো খুব ভালো লাগে। একজন লিখেছেন, তোমার অন্য কাজগুলো খুব ভালো লাগে, কিন্তু এটা ভীষণ বেকার লাগছে, পুরো বেকার লুক, রিপ ব্রাইডাল মেকআপ। দ্বিতীয়জন লেখেন, জঘন্য লাগছে, মনে হচ্ছে একটা ছেলেকে মেয়ে সাজানো হয়েছে, এই বোধটাও নেই তোমার, তার থেকে না সাজা অবস্থায় অনেক বেশি ভালো লাগছিল। তৃতীয়জন লেখেন, আসলে মানুষ নন্দিনীকে ঘৃণা করে, তাই কমেন্ট সেকশনে নেতিবাচক মন্তব্যের বন্যা। তুমি যতই চেষ্টা করো নন্দিনীকে নিয়ে কথা বলার, কেউ পাত্তা দেবে না। তাহলে ভাবো মানুষ কতটা ঘৃণা করে এই মেয়েটাকে। করোনা পরবর্তী সময়ে হঠাৎই নন্দিনী পেয়েছিলেন খ্যাতি। এক ফুড ব্লগারের নজরে চলে আসেন ডালহৌসির অফিস পাড়ায় রাস্তার পাশে ফুটপাত চালানো মেয়েটি। সেই ফুড ব্লগার নাম দেয় স্মার্ট দিদি হিসেবে। ধীরে ধীরে দোকানে যেমন ক্রেতা সংখ্যা বাড়তে শুরু করে, তেমনি ভিড় জমাতে থাকেন ইউটিউবাররাও। আর খ্যাতি নিয়ে এলো বিড়ম্বনাও। একসময় দিনে 20 থেকে 30 জন ক্রেতা আসতো দোকানে। তারপর নন্দিনী দেখার টানে 100 থেকে 150 লোক আসতে থাকে রোজ। দুপুরের পর আর থাকে না খাবার, দূর থেকে মানুষ আসে এই দোকানে। বাংলাদেশ থেকেও লোক যেতে দেখা গেছে। তবে নন্দিনীর প্রতিদিন ঝগড়ায় জড়ানো, কখনো বাবার সঙ্গে, কখনো দোকানের কর্মচারীর সঙ্গে, কখনো খেতে আসা অতিথি, তো কখনো পথচারীর সঙ্গে জায়গা করে নিয়েছে ইউটিউবে। বর্তমানে নিউ টাউনেও 2টি দোকান খুলেছেন তিনি, নাম রেখেছেন নন্দিনীর হেসেল। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।